শিক্ষক আছেন ফারুক স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমাদের প্রিন্সিপাল স্যারকে বাবু তুলসী কুমার সাহা, আপনাকে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত থেকে আমি সাংবাদিক পরাগ ভাই আপনার সঙ্গে আছি। প্রথম স্যার আমি জানতে চাচ্ছি যে স্যার আপনার হালাজ লজিকুন্নেসা উচ্চ বিদ্যালয়ে আপনার একজন প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা আপনি জানতে চাচ্ছি। আমি প্রধান শিক্ষক হিসেবে আসছি 1994 সালে। আপনার অনুভূতিটা কেমন লাগছে এখানে জয়েন করার পরে? এখানে আমি মূলত আসছি 1987 সালের 14 সেপ্টেম্বর। এরপরে ছিলাম সহকারী শিক্ষক। তখন এই এরিয়াটা ছিল খুবই নগণ্য ছিল, খুব রাস্তা যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা। 84 স্কুল, 87-তে আইসি, অবশ্য আমার মেট্রিক এই স্কুলতে দেওয়া হয়েছে। আগে তো অন্য প্রধান শিক্ষক ছিল। তারপরে আস্তে 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 স্কুলে হাঁটি হাঁটি পা করে 94 গিয়ে হেডমাস্টার হলাম। এরপরে আমাদের আস্তে 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 রেজাল্ট উন্নতির দিকে হতে লাগলো। 2008 সাল থেকে আমরা 100%, 2008 সালে হইল 68%, এরপরে হইল মামা কোন ভুলে যাইতেছে 68%, এরপরে হইল 87%, এরপরে হইল 95%, এরপরে 97%। 2014 সালে গভর্নমেন্ট মানে স্বীকৃত প্রথম হয়েছি এবং আমাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। অশেষ ধন্যবাদ স্যার। আপনার যে এখনো আমার 100ই আছে। এইবারের রেজাল্টে 2024 সালের এসএসসি রেজাল্টে আমার 169 জন পরীক্ষা দিয়েছে, 168 জন পাস করেছে, 30 জন A+ পেয়েছে। তার মধ্যে বোর্ড থেকে সরকারি ভিত্তি বোর্ড ভিত্তিতে যায়, সেটাই আমাদের প্রায় 25 জন ভিত্তি পেয়েছে। ফারুক স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, একজন সিনিয়র শিক্ষক হিসাবে এখানে আছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? চ্যানেল 99-এ তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে খুব ভালোই লাগছে। আমি এখানে 1992 সালে 1 জুলাই যোগদান করি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজারী ইউনিয়নের সাবেক 2 বারের নির্বাচিত চেয়ারম্যান পীর মোহাম্মদ লিয়াকত হোসেন সাহেব, ওনাকে আমাকে এই জোর করে প্রায় যে না এখানে আপনি শিক্ষক করতে হইবে নিয়ে এসেছেন। এর মধ্যবর্তী পর্যন্ত আমি আছি এবং স্কুল উত্তরোত্তর সুনামের সহিত তার ভালো রেজাল্ট করে আসছে। এক সময় আমরা অবকাঠামোগতভাবে একটু দুর্বল ছিলাম, আস্তে আস্তে আমরা ডেভেলপ হয়েছি, এই বিল্ডিং আমরা পেয়েছি। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ধন্যবাদ জ্ঞাপন করছেন পীর মোহাম্মদ লিয়াকত হোসেন স্যারকে। আমরাও ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে যে স্কুলটা দিয়েছে তার হাত ধরে কিন্তু আজকে সিনিয়র শিক্ষক হতে পেরেছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার, আপনি 1992 সালে, যে সালে আমি এসএসসি পরীক্ষা করি, হ্যাঁ, আর স্যার সম্পর্কে যদি বলতে, স্যার এই স্কুলের স্টুডেন্ট ছিল এবং এই স্কুলের প্রধান শিক্ষক। আমার বাড়ি ময়মনসিং ডিস্ট্রিক্টে। আমি 1987 সালে এইখানে ইন্টারমিডিয়েট লেভেলে ঢুকেছি। তারপর হয়েছে বিএ, তারপর দিয়েছি বিএড, তারপর এক হাতে 94 এই পদে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আছি। বাবু তুলসী কুমার সাহা, একজন প্রিন্সিপাল হিসেবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাঁটি পা করে কিন্তু আজকে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমরা সিনিয়র শিক্ষক হিসেবে ফারুক স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রধান শিক্ষক হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই বিশেষ দিনে আপনারা চায়ের ফাঁকে ফাঁকে যে সাক্ষাৎকারটা তুলে ধরেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তার স্যারে আমি জানতে চাচ্ছি, বাবু তুলসী কুমার সাহা একজন প্রধান শিক্ষক হিসাবে আছেন। একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্ট কি ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্ট পেতে পারবো? সম্মানিত সুন্দর। প্রথমেই দরকার হলো তার মূল বেসটা উঠতে হবে পারিবারিক তান্ত্রিক। আমরা এই স্কুলে সবচেয়ে বড় জিনিস, ছেলের যদি বা মেয়ের ভালো রেজাল্ট করতে হবে তাহলে তার সর্বপ্রথম অভিভাবক
সচেতন থাকতে হবে এবং অভিভাবক সচেতন থাকার জন্য আমরা প্রতি মাসে মাসে মহাসমাবেশ করি এবং প্রতি মাসে মাসে প্রতিটা ক্লাসের একটি ক্লাস করে প্রতি মাসে মাসে আমরা অভিভাবক সমাবেশ করি এবং তাদেরকে নিয়ে এসে আমরা তাদের যে কিভাবে লেখাপড়া করতে হবে কীভাবে করতে হবে, বিশেষ করে আমাদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ কুব্বা, এই লিয়াকত সাহেবের আপন ছোটো ভাই, দাতা সদস্য, উনি যখন সভাপতির দায়িত্বে ছিলেন তখন উনি কী করতেন, এই মহাসমাবেশ করতেন, অভিভাবক সমাবেশ করতেন এবং তাকে বোঝাতেন যে তাকে একটা চেয়ার দিতে হবে, একটা টেবিল দিতে হবে, একটা চা দিতে হবে, তাকে লেখাপড়ার ফাঁকে কোনো কাজে পাঠানো যাবে না, তাকে যদি টেবিলে বন্দি করে রাখা যায় তাহলে ভালো রেজাল্ট করতে পারবে, যদি বন্দি করে রাখা না যায় তাহলে তো ভালো রেজাল্ট করতে পারবে না। এই লক্ষ্যে আমরা দীর্ঘদিন থেকে, উনি 2008 সালে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, এখন যদিও উনি সভাপতি নয় কিন্তু এরপরে উনি দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়েই আমরা ভালো রেজাল্ট করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এই বিশ্বনাথের মধ্যে কৃতিত্বপূর্ণ সনদ পেয়েছি এবং সরকারের পক্ষ থেকে আমাদের টিচারকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে এই ভালো রেজাল্টের জন্য আর কি। আর আমরা গত বছরও ছিলাম বিশ্বনাথে শ্রেষ্ঠ রেজাল্টের মধ্যে 3 নম্বর, এর আগেও ছিলাম। আমরা ভালো রেজাল্ট করে আসছি, দোয়া করবেন যেন আমাদের এই সাফল্যটা ধরে রাখতে পারি। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। একজন সিনিয়র শিক্ষক হিসাবে ফারুক স্যার যে কথাটা তুলে ধরেছেন, থার্ড পজিশনে আছেন এবং আপনারা যে সরকার কর্তৃক যে অনুদানটা পেয়েছেন এটার জন্য বিশেষ অবদান জানাচ্ছি। আমাদের এখন বর্তমান যে আমাদের কেয়ারটেকার সরকার আছে ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি কথা প্রসঙ্গে আপনি চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে একটি মূল্যবান একটি কথা তুলে ধরেছেন কবির আহমদ স্যারকে, তো উনি আপনি গ্রেটেস্ট সালাম জানিয়েছেন। আমি আমার চ্যানেল থেকে ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে এত সুন্দর স্কুল আমাদেরকে পরিবেশন করার জন্য। স্যার আপনার মুখ থেকে একটু জানতে চাচ্ছি, স্যার তো ফারুক স্যার তো সিনিয়র শিক্ষক হিসেবে দিনের সমন্বয়ের কথাটা বলেন, এখন আপনার সম্পর্কে যেমন এই রেজাল্টে একটা ছেলে যদি A+ পাইতে চায় তাকে 3টি জিনিস দেখতে হবে, অভিভাবক, স্কুল শিক্ষক এবং সে। যতই সে যদি তার মনোভাবটা সুন্দর করে তুলতে না পারে, প্রেজেন্টেশন না দিতে পারে, আমি আর আপনি তো এত কিছু করলে হবে না, তাকে বুঝতে হবে এবং এই A+, গোল্ডেন A+, প্লাস পাইতে হইলে অবশ্যই তার কিছু মেধা থাকতে হবে, তার ক্রিয়েটিভ ক্ষমতাটা, পাওয়ারটা একটু বেশি করে থাকতে হবে। সেই জন্য অভিভাবক, মা, অভিভাবকের মধ্যে পুরুষ না, বাবা না, মা এবং শিক্ষক এবং সে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে, তাইলেই তার মূল লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারবে। ধন্যবাদ স্যার। আপনি যে কথাটা বলেছেন বাবু তুলসী কুমার সাহা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সিনিয়র শিক্ষক ফারুক স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে দুজনেই কিন্তু একটি কথাই তুলে ধরেছেন, মানে তিনের সমন্বয়, একটা ত্রিভুজাকারী জিনিসের তুলনা করেছেন। 3টি বাহু মিলে গেলে যে ত্রিভুজ হয়, একটি হচ্ছে টিচার, একটা হচ্ছে প্যারেন্টস, একটা হচ্ছে স্টুডেন্ট। তিনের সমন্বয়ে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। ফারুক স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিগত দিনের রেজাল্টের পারফরম্যান্স কেমন আপনাদের, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। বিগত দিনে আমাদের রেজাল্ট খুব ভালো। আমরা তো এই যখন আমরা সরকারের কাছ থেকে সার্টিফিকেট পাই তখন আমরা 100 ছিল, আর গত বছর আমাদের রেজাল্ট ছিল 97.97 কত ছিল, 99 কত ছিল, 99 সামথিং। এর আগের বছর এভাবে ছিল, এর আগের বছর ছিল আমাদের 97.97 রেজাল্ট শিটটা দিত। ইটস ওকে। ফারুক স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমাদের বাবু তুলসী কুমার সাহা আমাদের প্রিন্সিপাল হিসাবে যে কথাটা তুলে ধরেছেন 99 সামথিং, মানে এটি বাবা করে কিন্তু এই প্ল্যাটফর্মে চলে আসছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আগামীতে আমরা 100% অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন। পরক্ষণে স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার আপনারা কি স্যার ডিজিটাল ল্যাব পেয়েছেন কিনা এবং আইসিটি ভবন পেয়েছেন কিনা? আমরা ডিজিটাল ল্যাব পাইনি, আইসিটি ভবনও পাইনি, তবে যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন সে প্রতিষ্ঠা তার বাদে যারা এখানে লেখাপড়া করে গিয়েছে আমাদের ছাত্র পান্না, তারা আমাদেরকে কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছে আর কি। এইগুলা দিয়ে আমরা আপাতত চলতেছি।
কম্পিউটার ল্যাবের জন্য আমরা দরখাস্ত করেছি এবং এই আইসিটি ভবনের জন্য দরখাস্ত করেছি, কিন্তু ফলপ্রসূ হতে পারেনি। ভিউয়ার্স, ফারুক স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন সিনিয়র টিচার হিসেবে, এবং বাবু তুলসী কুমার সহ আমাদের প্রিন্সিপাল যে কথাটা তুলে ধরেছেন, আমরা মাননীয় জেলা প্রশাসক থেকে শুরু করে ইউনো স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এবং তার সাথে দৃষ্টি আকর্ষণ করে আমাদের কেয়ারটেকার সরকার যিনি আছেন, যাতে আমরা অতি শীঘ্রই আপনাদেরকে এসপি ভবন এবং আইসিটি ভবন দিতে পারি, এবং কম্পিউটার ল্যাব যাতে আমরা সরকারি সবচেয়ে জরুরি আমাদের একটি জিনিস, আপনি এখানে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন জি স্যার পানি আছে না, এটা আমাদের তো খেলার মাঠ, খেলার মাঠ, কিন্তু আমরা এটা ভরাট করতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে খুবই জরুরি, কারণ এই মাঠের কারণে আমরা অ্যাসেম্বলি করাতে পারতেছি না। খুব সুন্দর একটি প্রস্তাবনা রেখেছেন স্যার, যে ইনফ্রন্টও আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে খেলার মাঠটা আছে এটা ফ্লাড আউট কজ, বন্যা কবলিত ভাবে এটা জর্জরিত অবস্থা আছে। এটাকে যদি আমরা ফ্রন্টের দিকটা যদি আমরা ঠিক না রাখি, উপর দিয়ে ঝিকঝাক বিদ্যুৎ দিয়ে সদরঘাট হয়ে যায়, এটা কিন্তু ঠিক নয়। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে মাথা নত করে না। একজন সিনিয়র শিক্ষক হিসেবে স্যার আপনি যে প্রস্তুতটা তুলে ধরেছেন মাননীয় কেয়ারটেকার সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, আমরা যাতে ইনফ্রন্ট আগে ঠিক করতে পারি, তারপর আইসিটি ভবন এবং আইসিটি ভবনে আমরা করবো। স্যার, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? যা আপনাকে সাক্ষাৎকারে আপনি বলে দেবেন আগামী দিনে আপনার স্বপ্নটা কি আছে একজন প্রিন্সিপাল হিসাবে? আমার আগামী দিনের স্বপ্ন হলো স্কুলকে আরো আপডেট করা, আমরা এই স্কুলকে কলেজে রূপান্তর করা, এবং বিশেষ করে আমরা নারীদের ভূমিকা দিব বেশি, মহিলা কলেজ করার পরিকল্পনা আছে। আমি মনে করি যে এখনো বেগম রোকেয়া সাখাওয়াত আমাদের দেশের মধ্যে আছেন, হয়তো বা চলে গেছেন, সেটা না মাদার তেরেসা আছেন। তো আমাদের সিনিয়র শিক্ষক হিসেবে ফারুক স্যার যে কথাটা তুলে ধরেছেন, এবং তুলসী কুমার সাহা স্যার যে কথাটা তুলে ধরেছেন, নারী জাগরণকে সামনের দিকে তুলে ধরার জন্য নারী স্কুল আমাদের দরকার। তো সেটা আমরা কেয়ারটেকার সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যাতে শতভাগ সাপোর্ট যাতে আমরা সাংবাদিকটা তুলে ধরতে পারি, এবং আপনারা যাতে শতভাগ সাপোর্ট পান যেমনটি পেয়েছেন আপনাদের যুবক। তো সেই সুবাদে স্যার ফারুক স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি একজন সিনিয়র শিক্ষক হিসেবে, হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনে স্বপ্নটা তুলে ধরবেন চাই ফাঁকা সাক্ষাৎকারে সনাতন ফারুক স্যার। আগামী দিনে আমরা চাইতেছি যে কলেজে রূপান্তরিত করে এলাকার ঝরে পড়া অনেক ছেলেমেয়েরা ম্যাট্রিক পাস করার পরে, এখানে তো আশপাশ গ্রামের ছেলেরা মেয়েরা লেখাপড়া করে সেরকম তো ঝরে পড়ে, শহরে যেতে পারে না, টাকার অভাবে বিভিন্ন কারণে লেখাপড়া করতে পারে না। আমরা আশাবাদী আমাদের যারা এই প্রতিষ্ঠাতা পরিবারে যারা লন্ডন অবস্থান করছেন, তাদেরও ইচ্ছা যে ওরা কলেজে রূপান্তরিত করে, বিশেষ করে ম্যাট্রিক পাস করে যারা ঝরে পড়ে এদেরকে ধরে রাখার জন্য কলেজের একটা ব্যবস্থা আমরা অতি শীঘ্রই নিতে যাচ্ছি। ধন্যবাদ স্যার। ফারুক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজ নিয়ে যে কথাটা তুলে ধরেছেন। বাবু তুলসী কুমার সাহা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আপনার আর কি চাওয়া পাওয়া থাকতে পারে আমাদের কেয়ারটেকার সরকারের কাছে? আমার চাওয়া পাওয়া কেয়ারটেকার গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার চাওয়ার একটাই প্রস্তাবনা গভর্নমেন্টের কাছে, যে আমার একটা 4 তলা ভবনের দরকার। অবশ্যই ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের ফারুক স্যার সিনিয়র শিক্ষক হিসেবে এবং আমাদের প্রিন্সিপাল স্যার বাবু তুলসী কুমার সাহার কথাগুলি বাস্তবে তুলে ধরছি আমরা 99 চ্যানেলকে, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক প্রভাত ভাই বিদায় রেখে যাচ্ছি। স্যার ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। স্যার আমি কিন্তু সাক্ষাৎকারের আরেকটা পয়েন্টের মধ্যে চলে আসছে, সামনে আমাদের মা দুর্গা পূজা। এবার মা দুর্গা কিসে করে আসবে এবং কিসে করে যাবে? মা দুর্গা আসবে তুলায় এবং যাবে ঘোড়া। আপনারা ধর্ম যার যার উৎসব সবার আপনারা জানেন যে মা দুর্গা আবার ধুলাই করে আসবে এবং ঘোড়া করে যাবে। সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় রেখে টানছি। আজ রাত 9:15 আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সিনিয়র শিক্ষক ফারুক স্যার এবং বাবু তুলসী কুমার সাহা প্রিন্সিপাল হিসাবে। আজ রাত 9:15